মুক্তি 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 চাই, বন্ধু ভাইয়ের মুক্তি চাই, মুক্তি 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 চাই, বন্ধু ভাইয়ের মুক্তি চাই। প্রত্যাহার করো, করতে হবে, প্রত্যাহার করো, করতে হবে। আমার দুঃখ একটাই, যারা হাসিনার বিরুদ্ধে আন্দোলন করলো তারাই যদি এই মামলা জড়িত হয়, তাহলে এই সমস্ত মামলার মেরিট কি? কোর্টের কাছে আমার, মাননীয় আদালতের কাছে আমার প্রশ্ন যে এই সমস্ত মামলার মেরিট কি? আমরা যারা আন্দোলন করলাম, আন্দোলনকারীরাই যদি মামলার আসামি হয়, তাহলে তো এটা মেনে নেওয়া যায় না। এটা কি মেনে নেওয়া যায়? না। I am Ox. বিএনপির যারা ভোটার, এই মঞ্জুর ফ্যামিলি হয়েছে বিএনপির ভোটার, এবং এরা আজকের থেকে না, একদম শুরু থেকে, আজকে বিএনপির 44তম প্রতিষ্ঠা বার্ষিকী আমরা পালন করেছি। তারা সেই জিয়াউর রহমানের হানা ভোট থেকে শুরু করে, জাগো দল থেকে শুরু করে, তার ফ্যামিলি আজ পর্যন্ত বিএনপি করে। তারা কোনো স্বার্থ, কোনো ব্যবসায়িক কোনো লাভ লসের জন্য কখনো তারা আওয়ামী লীগের সংগঠনের সাথে জড়িত হয় নাই। ষড়যন্ত্র করে তাকে একটা মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে, যেটা হলো এখানকার তার ব্যবসায়িক দ্বন্দ্ব। ব্যবসায়িক দ্বন্দ্বের ফলশ্রুতি হিসেবে আজকে সে বৈষম্য বিরোধী মামলার আসামি। আমাদের উত্তরাস্তর টাইলস স্যানিটারি হার্ডওয়্যার অ্যান্ড ইলেকট্রিক সমবায় সমিতির সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ মঞ্জুর আলমকে আপনি মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এর জন্য আমরা তার মুক্তি দাবি জানাচ্ছি এবং নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। মুক্তি মুক্তি চাই, বন্ধু ভাইয়ের মুক্তি চাই। ষড়যন্ত্র ভাবে কুচক্রী মহল ষড়যন্ত্র করে বৈষম্য বিরোধী যে আন্দোলনে মিথ্যাভাবে ফাঁসিয়ে দিয়ে ওনাকে গ্রেপ্তার করে। এই গ্রেপ্তারের প্রতিবাদে এবং ওনার নিঃশর্ত মুক্তির দাবিতে আজকে আমাদের এই মানববন্ধন। আসলে আজকে আমাদের মানববন্ধনটা হচ্ছে যে আমাদের সম্মানিত সভাপতি সাহেব ওনাকে মিথ্যা মামলা দিয়ে এবং মিথ্যা হ্যারাসমেন্ট করে ওনাকে থানা গ্রেপ্তার দেখানো হচ্ছে। অথচ উনি বিভিন্ন সময় আমার সাথে আন্দোলনের প্রোগ্রামে, বিএনপির বিভাগীয় সমাবেশে এবং পল্টনে, গোলাপাড়ে প্রত্যেকটা বিএনপির প্রোগ্রামে উনি উপস্থিত ছিলেন। কিন্তু ওনাকে বরিশাল বিভাগ, বরিশালে ছিলেন, উনি সিলেটে ছিলেন, চট্টগ্রামে ছিলেন আমার সাথে, তারপরে গোলাপাড় ছিলেন, পল্টনে ছিলেন। বিএনপির প্রত্যেকটা প্রোগ্রামে উনি উপস্থিত ছিলেন এবং বিএনপির একজন ভালো মানের একজন কর্মী। উনি বিএনপির দুর্দিনে সবসময় উনি অনুশোচনা দিচ্ছে, টাকা পয়সাও খরচ করতেছেন। কিন্তু উনি বিএনপি করি আজকে বিএনপির আমলে ওনাকে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার দেখানো হয়েছে। এটার আমরা সুস্থ তদন্ত এবং বিচার চাচ্ছি। আমরা ওনার মুক্তি চাচ্ছি, কারণ উনি কখনো আওয়ামী লীগের সাথে সক্রিয় ছিলেন না এবং বিএনপির একজন ভালো মানের কর্মী, সাথে জড়িত ছিল এবং সক্রিয়ভাবে সে একজন কর্মী। হ্যাঁ, পোস্ট পজিশন থাকলে তার কর্মী বলা হয় না, সক্রিয়ভাবে যে আমাদের সাথে দীর্ঘদিন ছিল এবং ইয়ে করছে। হ্যাঁ, আমরা তার এই প্রতিবাদ নিন্দা জানাই। আমরা তার যথাসম্ভব তাড়াতাড়ি আমরা মুক্তি চাই।